আজকে আমি শেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আগের দিন শিখিয়েছিলাম নেগেটিভ সেন্টেন্স। তো আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে তৈরি করা হয়, বা ইন্টারোগেটিভ সেন্টেন্স জিনিসটা কী, কীভাবে তৈরি করা হয়, সেই জিনিসগুলো শেখাবো টেন্সের উপর। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমে কাকে বলা হয় সেটা জানতে হবে। কোনো বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, বোঝা গেল? কোনো বাক্যে কাউকে কিছু জিজ্ঞেস করা বোঝালেই সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে করব সেই জিনিসগুলো আমি নিচে বুঝিয়েছি। পরপর প্রত্যেকটা টেন্স আলাদা আলাদাভাবে ধরে ধরে বোঝানো আছে। সেই তো প্রথম যেটা 1 নম্বর হচ্ছে আমি ভাত খাই। এটা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে প্রত্যেকটা সেই আগের মতোই নেগেটিভ, যারা গ্রামার শিখছো সেই আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। নেগেটিভ সেন্টেন্স টেন্সের পুরো পার্টটা, প্রোনাউন্সিয়েশন, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, এই জিনিসগুলো দেখে নেবে। তো আমি ভাত খাই, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কী হবে ট্রান্সলেশন করলে? আই ইট রাইস। আমি করে দিয়েছি। তারপরে নিচেই দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে করতে হয় আমি লিখেছি, আমি কি ভাত খাই। অর্থাৎ এখানে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন হবে, আমার মিস্টেক হয়েছে, বসানো যায়নি। তো আমি কি ভাত খাই। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আরেকটা বড় ব্যাপার, ইন্টারোগেটিভ মার্ক মানে জিজ্ঞাসামূলক চিহ্ন যদি না থাকে পুরো সেন্টেন্সটা কিন্তু ভুল, এটা যেন মাথায় থাকে। তো আমি কি ভাত খাই, তো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ট্রান্সলেশন আমি ভাত খাই, প্রথমে হ্যাঁ বোধকে আই ইট রাইস। আমি কি ভাত খাই, এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া যেমন অ্যামি, যার, হ্যাভ, হ্যাজ বা ওয়াজ, ওয়ার বা হ্যাড, এইসব জিনিসগুলো নেই, বা শ্যাল, উইল, এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব, এই জিনিসগুলো নেই। তার জন্য যখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই শুধুমাত্র এটা প্রযোজ্য হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সও আমি নিচে দেখিয়েছি। তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখনই সেটাকে জিজ্ঞাসামূলক বাক্য করা হবে সেখানে কর্তার আগে মানে সাবজেক্টের আগে ডু অথবা ডাজ বসবে। ঠিক আছে, তার জন্য আমি কি ভাত খাই এটা হচ্ছে কি ডু আই ইট রাইস। ডু কখন বসবে? ডু হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সাবজেক্ট বা কর্তার আগে কি বসবে? ডু। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তার আগে বসবে ডাজ। তো আমি কি ভাত খাই সেটা হচ্ছে ডু আই ইট রাইস। তারপর রাম ভাত খাই, রাম এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এটা প্রথমে হ্যাঁ বোধ হয়ে করেছি, রাম ইটস রাইস, ইটস হয়েছে, এস যোগ হয়েছে। রাম কি ভাত খাই, ডাজ রাম ইট রাইস, মানে ডাজ হয়ে গেল, ডু হবে না, থার্ড পার্সনের ক্ষেত্রে ডাজ হবে, ডাজ রাম ইট রাইস। তারপর লিখে দিয়েছি সেই জিনিসটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া না থাকায় এই ধরনের সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় সাবজেক্ট বা কর্তার আগে ডু অথবা ডাজ বসাতে হয়। আবার পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কর্তা বা সাবজেক্টের আগে ডিড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাকে এবার আমি যদি ইন্টারোগেটিভে করি, আমি কি স্কুলে গিয়েছিলাম, ডিড আই, ওটা ডিড হয়ে যাবে, মানে পাস্টের ক্ষেত্রে ডিড আই গো টু স্কুল। বোঝা গেল? তুমি কি একটি বাঘ দেখিয়াছিলে, ডিড ইউ সি এ টাইগার। আগে প্রথমে হ্যাঁ বোধক করবে, তুমি একটি বাঘ দেখিয়াছিলে, তো সেটা কী হবে? ইউ স এ টাইগার। এবার এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে তুমি কি একটি বাঘ দেখিয়েছিলে, ডিড ইউ সি এ টাইগার। ঠিক আছে, এরপর চলে আসছি আমি নেক্সটে। নেক্সটে এটা প্রথমে করিয়েছি, প্রত্যেকটা টেন্সের আমি করানোর চেষ্টা করেছি। যদি কিছু বাকি থাকে তো সেটা হয়তো ভুলবশত থাকবে। রাম কি স্কুলে যাইতেছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আগে করবে হ্যাঁ বোধক, রাম স্কুলে যাইতেছে। হ্যাঁ, তো কী হবে? রাম ইজ গোয়িং টু স্কুল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী। কিন্তু এটা যখন ইন্টারোগেটিভ করা হবে তখন এখানে অক্সিলারি ভার্ব অ্যামি যার ব্যবহার করা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, সেই অক্সিলারি ভার্ব অ্যামি যারটা কী হবে? প্রথমে চলে আসবে। তার জন্য রাম কি স্কুলে যাইতেছে, এটা হচ্ছে ইজ রাম গোয়িং টু স্কুল। ঠিক আছে, লাস্টে অবশ্যই ইন্টারোগেটিভ মার্ক বা ইন্টারোগেটিভ চিহ্ন অবশ্যই বসবে। যদি কেউ না বসে তবে পুরো সেন্টেন্সটা কিন্তু ভুল হিসাবে বিবেচিত হবে। তুমি কি বই পড়িতেছ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রথমে হ্যাঁ বোধক করবে, তুমি বই পড়িতেছ, ইউ আর রিডিং বুক। তুমি কি বই পড়িতেছ, তারপরে হবে আর ইউ রিডিং বুক, ব্যাস হয়ে গেল। আমি কি ভাত খাইয়াছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিছু কিছু জিনিস ব্যতিক্রম আছে, সেগুলো মনে রাখতে হবে, সেটাও বলেছি। আমি কি ভাত খাইয়াছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা প্রথমে হ্যাঁ বোধক করুন, আমি ভাত খাইয়াছি, আই
ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস হবে। তো এইটা যখন পেন পারফেক্টে করা হবে ইন্টারোগেটিভে, আমি কি ভাত খাইয়াছি, তখন হবে হ্যাভ আই ইটেন রাইস, হয়ে গেল। তোমরা কি এই গ্রামে 5 বছর ধরে বাস করিতেছ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তোমরা জানো, আমি আগেই শিখিয়েছি। তো তোমরা কি এই গ্রামে 5 বছর ধরে বাস করিতেছ, কীটা হটিয়ে দাও, তোমরা এই গ্রামে 5 বছর ধরে বাস করিতেছ। এটা ট্রান্সলেশন কী হবে, ইউ হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স, 5 ইয়ার্স, এটা হ্যাঁ বোধক হলো। এবার এটাকে ইন্টারোগেটিভে করতে গেলে কী হবে, হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স। এখানে একটা জিনিস খেয়াল করো, হ্যাভ বিনটা পুরোটা কিন্তু আগে বসেনি, কারণ হচ্ছে বিন এই জিনিসটা প্রোনাউনের আগে বসবে না, প্রোনাউনের সবসময় পরে বসবে, এই জিনিসটা তোমরা মনে রাখবে। প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে বিন যে জিনিসটা, সেটা কোনো টাইমে প্রোনাউনের আগে বসবে না, এটা সবসময় প্রোনাউনের পরে বসবে, এই জিনিসটা খেয়াল রাখবে। তার জন্য তোমরা কি এই গ্রামে 5 বছর ধরে বাস করিতেছ, হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স, ঠিক আছে। রাম কি এই গ্রামে 5 বছর ধরে বাস করিতেছে, রাম এটা থার্ড পারসন, তার জন্য হয়েছে হ্যাজ বিন রাম লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স, ঠিক আছে। গীতা কি একটি গান গাইতেছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট আগে বুঝিয়ে দিয়েছি, তার জন্য করাইনি, ডাইরেক্ট পাস্ট কন্টিনিউয়াসে চলে এসেছে। গীতা কি একটি গান গাইতেছিল, প্রথমে কিটা হটিয়ে দাও, গীতা একটি গান গাইতেছিল, গীতা ওয়াজ সিঙ্গিং এ সং। এবার এটাকে ইন্টারোগেটিভ করে নাও, গীতা কি একটি গান গাইতেছিল, ওয়াজ অক্সিলারি ভার্ব ওয়াজ, তার জন্য ওয়াজটা প্রথমে চলে এলো, ওয়াজ গীতা সিঙ্গিং এ সং, ঠিক আছে, লাস্টে ইন্টারোগেটিভ মার্ক। রুগীটি কি মারা গিয়েছিল ডাক্তার আসার আগেই, এটা পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো এটা এমনি কি হটিয়ে যে করলে, রুগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার আগেই হবে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। আর এটা ইন্টারোগেটিভ কি যোগ হলেই হয়ে যাবে, তখন হয়ে যাবে কি, অক্সিলারি হয়, হ্যাডটা প্রথমে বসবে, হ্যাড দ্য পেশেন্ট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, ঠিক আছে। তুমি কি 2 ঘন্টা ধরিয়া লিখিতেছিলে, তুমি কি 2 ঘন্টা ধরিয়া লিখিতেছিলে, এটাও সে একই রকমই, হ্যাড ইউ বিন, কারণ এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য প্রোনাউনের আগে বিন বসবে না বলেছি, প্রোনাউনের পরে বিন বসেছে, হ্যাড ইউ বিন রাইটিং ফর 2 আওয়ার্স, ঠিক আছে। এরপরে চলে আসছি নেক্সট, তুমি কি একটি গান গাইবে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, একই রকম নিয়ম, তুমি একটি গান গাইবে, ইউ উইল সিঙ্গিং এ সং, ঠিক আছে, ইউ উইল সিঙ্গিং এ সং, তুমি কি একটি গান গাইবে, এবার কি দিয়ে করো, তো এই অক্সিলারিভাবে উইলটা প্রথমে এলো, উইল ইউ সিঙ্গিং এ সং, তুমি কি রাত্রে পড়িতে থাকিবে, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, প্রথমে হ্যাঁ বোধক করো, তুমি রাত্রে পড়িতে থাকিবে, ইউ উইল বি রিডিং অ্যাট নাইট। এবার এটা ইন্টারোগেটিভ করে নাও, তুমি কি রাত্রে পড়িতে থাকবে, উইল বি ইউ রিডিং অ্যাট নাইট, ব্যাস হয়ে গেল। তুমি কি কাজটি করিয়া থাকিবে, এটা ফিউচার পারফেক্ট টেন্স, তো প্রথমে হ্যাঁ বোধক করো, তুমি কাজটি করিয়া থাকিবে, ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এবার এটা ইন্টারোগেটিভ করো, তুমি কি কাজটি করিয়া থাকিবে, উইল হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে, লাস্টে ইন্টারোগেটিভ মার্ক। এখনও যারা পেজটি লাইক করনি তারা অবশ্যই লাইক করবে, আমি ডেলি বলছি কিন্তু সবাই লাইক করছো না, তাই আমার হাম্বলি রিকোয়েস্ট, তারা অবশ্যই যেন পেজটি লাইক করো এবং শেয়ার করবে তোমার বন্ধুবান্ধবদের সাথে। এর পরের দিন আমি করাবো ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স, মানে দুটোই হ্যাঁ বোধক এবং না বোধক বাক্য কীভাবে করা হয়, তারপর হোয়াট, হুইচ, হাউ মেনি, হাউ, এইসব দিয়ে জিজ্ঞাসামূলক বাক্য করানো হবে, তারপরে যাব ভয়েস, তারপর ন্যারেশন, এইভাবে আস্তে আস্তে এগোতে থাকবো। আর যেগুলো বাকি থাকছে সেগুলো পরে করানোর চেষ্টা করব। এছাড়া পরীক্ষার জন্য যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো এরপরে করানো হবে। আজকে এতটাই, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।